নমস্কার বন্ধুরা, এঁচোড়ের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। এঁচোড়ের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 4-5 ফোঁটা সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর জলটা একটু গরম হয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো এঁচোড় নিয়ে নিয়েছি আর এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এঁচোড় সিদ্ধ করার জন্য জলের মধ্যে তেল দিয়ে দিলে কড়ার গায়ে যে আঠালো ভাবটা থাকে এঁচোড়ে সেটা লেগে যায় না। এখন এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম 2টো গোটা টমেটো, একটা বড় সাইজের রসুন, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 মতো সেদ্ধ করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এঁচোড় কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে না, প্রায় 50% মতো সেদ্ধ হবে। মশলাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোর থেকে স্কিন ছাড়তে আরম্ভ করেছে, মশলা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় প্রায় 50% সেদ্ধ হয়েছে। ঠিক এই রকমভাবেই সেদ্ধ করতে হবে, তাতে এঁচোড়ের যে কষা ভাবটা থাকে সেটা কেটে যাবে। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এঁচোড় আর মশলাগুলো ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা 2টো আলু। আলুগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজতে ভাজতে এদিকে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই মশলাগুলোর ওপরের যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে দেখে বুঝতেই পাচ্ছেন রসুনটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এইভাবে সেদ্ধ করে নিয়ে মশলা তৈরি করলে এঁচোড়ের তরকারিটা খেতে একদম অন্যরকম হবে। সমস্ত মশলার স্কিনগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর জল না ব্যবহার করেই এর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। আর এঁচোড়গুলোকেও একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। এঁচোড় যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এঁচোড় ভাজতে গেলে এঁচোড় একদম গলে যাবে। তাই এঁচোড়টাকে 40 থেকে 50% মতো সেদ্ধ করে নিতে হবে। আর এঁচোড়টাকে সেদ্ধ করে নেওয়ার পর এই রকমভাবে ভেজে নিতে হবে। এঁচোড় ভাজতে ভাজতে তৈরি করে নিচ্ছি আরও একটি মশলা। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ, 4 থেকে 5 টুকরো লবঙ্গ, অল্প একটু দারচিনি, কয়েক টুকরো জয়িত্রীর পাপড়ি এবং অল্প পরিমাণে জায়ফল। জায়ফল কিন্তু বেশি দেবেন না, তাতে তিতো হয়ে যাবে। এবার এই সমস্ত মশলাগুলোকে কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, যাতে মশলাগুলো গুঁড়ো করতে সুবিধে হয়। কিন্তু হাই ফ্লেমে করবেন না, তাতে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ড্রাই রোস্ট করে নেওয়ার পর মশলাগুলোকে নামিয়ে রাখলাম। তারপর ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এঁচোড়গুলোকে ঠিক এইরকম হালকা একটু লালচে কালার করে ভেজে নিয়ে তুলে নিলাম। এখন প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিলাম। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প একটু জিরে এবং তেজপাতা। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়ের মধ্যে যত বেশি পরিমাণে মশলা ব্যবহার করবেন এঁচোড় খেতে তত বেশি টেস্টি হবে। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব। এর মধ্যে আমার ভেজে রাখা যে মশলাটা সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আর মশলাটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিলাম। মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে 6 থেকে 7 কোয়া কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে জল ব্যবহার না করে একবার গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। অবশ্যই ফ্রেশ দই নিতে হবে, তা নাহলে তরকারিটা টক হয়ে যাবে। এবারে দইটাকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। তৈরি হয়ে গেল আমার 2 রকমের মশলা। এবারে পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ ভাজার মধ্যে এরকম লালচে কালার করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা যে সেদ্ধ মশলার পেস্টটা করেছিলাম সেই মশলাটাকে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে মিক্সিং জার ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটাকে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, কেননা এঁচোড়টা আগে থেকেই হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। দুটো শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে পেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবারে সমস্ত মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষে নিয়েছি। আর এর মধ্যে অনেকবারই নাড়াচাড়া করে দিতে হয়েছে। যদি তলায় লেগে যায় তাহলে অল্প একটু জলের ছিটে অবশ্যই দিয়ে দেবেন। মশলা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা, আর তার সাথে মশলার বাটি ধোয়া কিছুটা জলও এখানে দিয়ে দিলাম। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেব, তা না হলে টক দই আছে যেহেতু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে আরও মশলাটাকে কষে নিয়েছি। এখন দেখুন ওপর থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলোকে। এঁচোড় আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলা কষা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে এর টেস্ট অনেক গুণ ভালো হয়। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, তাহলে তরকারির টেস্ট অনেক গুণ ভালো হবে। গরম জলটা দিয়ে দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবং সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। প্রেশার কুকারে ঢাকা দিয়ে ভালো করে লক করে দিচ্ছি। তারপরে আমি আমার প্রেশার কুকার অনুযায়ী একটা সিটি দিয়েছিলাম। সিটি দিয়ে এটাকে পুরোপুরি স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যতক্ষণ না সমস্ত প্রেশারটা রিলিজ হচ্ছে। সমস্ত প্রেশার রিলিজ হয়ে যাওয়ার পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এখন দেখুন এঁচোড় আলু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম গরম মশলা আর ব্যবহার করব না, যেহেতু আগেই আমি গরম মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ব্যবহার করেছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ভাত বা রুটি উভয়ের সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।